নতুন রাজনীতি দল করেছে এবং আরেকটি ৭১-এর ঘাতক দালাল রাজাকার যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারা উনি হাসিনা যেভাবে ৭১-কে তার পৈতৃক সম্পত্তি বানিয়ে সেটাকে বাণিজ্য করে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করেছে, বাংলাদেশের মানুষকে গুম, খুন, অত্যাচার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো নিকৃষ্ট জঘন্য কার্য, মানবতা বিরোধী অপরাধ করে বাংলাদেশকে দাবিয়ে রেখে সে ক্ষমতা দখল করেছিল। ঠিক একই কায়দায় আমরা আজকে লক্ষ্য করছি ৭১-এর ঘাতক দালাল রাজাকারদের দল এবং সদ্য গঠিত নতুন একটা দলের নেতৃবৃন্দ, গুটি কয়েক ব্যক্তিত্ব, তারা পুরা জুলাই গণ অভ্যুত্থানটাকে একক কৃতিত্ব বানিয়ে, একক কৃতিত্ব দাবিদার হয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লোভে, লালসায় তারা উন্মাদ হয়ে যে আবোল তাবোল কথাবার্তা বলে বাংলাদেশের জুলাই ও গণ অভ্যুত্থানকে এক প্রকার কলঙ্কিত করছে। আমি আপনাদের কাছে মাধ্যমে বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের যদি একক কৃতিত্ব দাবিদার কোনো ব্যক্তি হয়ে থাকে, সেটি আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার যে দীর্ঘ ১.৫ দশকের যে আন্দোলন সংগ্রাম লড়াইয়ের যে অবদান, যে এই রক্তাক্ত গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা হয়েছিল, সেই দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার যে ত্যাগ এবং ওনার যে দৃঢ় মনোবল এবং বাংলাদেশের প্রশ্নে ওনার যে আপোষহীন চরিত্র, সেই চরিত্র থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে বছরের পর বছর গুম, খুন, মামলা, হামলা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, পঙ্গুত্ব বরণ করেছে অনেক ছাত্র নেতা। আমাদের অনেক ছাত্র নেতা গুম হয়ে গিয়েছে, এখনো তাদের পরিবাররা কেঁদে বেড়ায়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনাদের খিলগাঁয়ে ওখানে নুরুজ্জামান জনি সহ অনেকগুলো ছাত্র নেতাকে কিভাবে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছিল। আমাদের এই সূত্রাপুর কোতোয়ালি, গ্রেটার সূত্রাপুর কোতোয়ালি এলাকায় 7 জন ছাত্র নেতা গুম হয়ে গিয়েছে, আজ পর্যন্ত তাদের পরিবাররা জানে না তারা কি জীবিত আছে নাকি তারা মৃত। কোন দোয়াটা আল্লাহর কাছে করবে তারা জানে না। এই সকল কিছুর কি কোনো মূল্য নাই? এটা মূল্যহীন হয়ে গিয়েছে। এই ত্যাগের বিনিময় তো একটা জনরোষ, একটা জনক্ষোভ তৈরি হয়েছিল, যার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ১৪২ জন না ৪৮ জন পদধারী নেতাকর্মী, সরাসরি পদধারী নেতাকর্মী জীবন দিয়েছে। তার কি কোনো মূল্য নাই? কিন্তু আমরা কৃতিত্বের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা শুরুর থেকে এই জুলাই গণ অভ্যুত্থানে কেউ কৃতিত্ব নেওয়ার চেষ্টাও করেনি, কিন্তু এই যে নতুন যে দুটি রাজনৈতিক দলের, নতুন একটি রাজনৈতিক দল আর একটা পুরানো ঘাতক দালাল, তারা আজকে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এই যে বাংলাদেশকে যে পরিস্থিতিতে রেখে যাওয়া হয়েছিল তার থেকে উত্তরণ ঘটানোর জন্য এখন তাদের উচিত ছিল একটা দায়িত্বশীল রাজনৈতিক বিরোধী পক্ষ হিসেবে সরকারকে সহযোগিতা করা, সরকারকে সুপরামর্শ দেওয়া। কিন্তু সেই জায়গায় আমরা লক্ষ্য করছি তারা ইদানিং হুমকি ধামকিও দিয়ে চলেছে, তারা নাকি সরকারকে পতন করে দিবে। আরে ভাই, আপনাদের এই যে নতুন দল, তারা তো ভর করে রয়েছে পুরানো দলের শক্তির উপরে। আর এই পুরানো দল ২০১৪ সালের আন্দোলনের পর কোথায় ছিল? তারা গুপ্ত হয়ে খুনি আওয়ামী লীগের, খুনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে তারা মিশেছিল এবং আমাদের ছাত্র নেতাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, সেই অত্যাচার নির্যাতনের দায়ভার যদি আওয়ামী লীগকে নিতে হয়, তাদের নেতা কর্মীদের অবশ্যই সেটার দায়ভার নিতে হবে। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমরা বলবো আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, এই জিনিসটা আমাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে। বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী, ওনার সাথে আমার যে কয়বারই দেখা হয়েছিল তার মধ্যে দ্বিতীয়বার তিনি আমাকে একটা মূল্যবান কথা বলেছিলেন। 1 লাইনের ছোট সেন্টেন্স ছিল, কিন্তু আমি সেটাকে অত্যন্ত মূল্যবান রাজনৈতিক পরামর্শ হিসেবে গ্রহণ করেছিলাম, এখনো সেটি অনুসরণ করে চলেছি। উনি বলেছিলেন সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে, এতটুকুই, দ্যাটস ইট। কিন্তু এই কথাটির মধ্যে আমি অনেক গভীরত্ব খুঁজে পেয়েছিলাম। তার মানে উনি আমাদেরকে বলেছিলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো ধরনের নিজেদের মধ্যে ভেদাভেদ রাখা যাবে না। তাই আমি বলবো আমাদের অভ্যন্তরীণ যদি কোনো ধরনের মত পার্থক্য থাকতে পারে, দল যাকে যোগ্য মনে করেছে তাকে পদ দিয়েছে, কিন্তু পদ পদবি সকল কিছু নয়। আমরা একটা নীতি আদর্শ নিয়ে এই রাজনীতি লড়াই সংগ্রাম করেছি, কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোনো কিছু হওয়ার জন্য নয়। কেবলমাত্র বাংলাদেশকে যে একদম কুক্ষিগত করে বিদেশি প্রভুর একটা দাস রাষ্ট্রে পরিণত করা হয়েছিল, সেই রকম একটা অত্যাচারী
রেজিমের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করেছিলাম। তাই আগামী দিনে আমাদেরকে যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে, ৭১-এর ঘাতক দালাল রাজাকার এবং নতুন রাজনৈতিক দল যারা জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যেও আপনাদের মাধ্যমে বলবো যে তারা যেন ভুলে না যায় যে যদি কোনো কারণে ফ্যাসিবাদ আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সকলকে চড়া মূল্য দিতে হবে, বাংলাদেশের জনগণকে কড়া মূল্য দিতে হবে। সেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করেছি, সেই গণতন্ত্রকে যদি আবারও কেউ বা কারা তাদের ক্ষমতার জন্য হুমকির মুখে ফেলে দিতে চায়, পুরো বাংলাদেশের অস্তিত্বকেই যদি হুমকির মুখে ফেলে দিতে চায়, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। তাদেরকেও আমরা যেই পথে আমরা হাসিনাকে ভারতে পাঠিয়েছি, একই পথে তাদেরকেও তাদের জায়গা মতো পাঠিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আমরা একটা গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বলতে চাই, কাকে আপনারা হুমকি দিচ্ছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুনি হাসিনার মতো ক্ষমতা দখল করে আসে নাই। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ৫ বছরের ম্যান্ডেট নিয়ে আমরা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের সকল যে সমস্যা রয়েছে, এখন জ্বালানি নিয়ে সমস্যা রয়েছে, ব্যাংকিং সেক্টরের সমস্যা রয়েছে, আমাদের দূষণের কারণে দেশ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, নানাবিধ সমস্যা আমরা জর্জরিত। কিন্তু আমরা দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই সমস্যা নিরসনের জন্য। আমরা চেষ্টা করছি তার যারা মন্ত্রী পরিষদে রয়েছি, সংসদে রয়েছি, আমরা তাকে সহযোগিতা করার জন্য। তাই আজকে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং সব তার চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাকা মহানগর ছাত্র দলের যে ইউনিট গুলো রয়েছে, তাদেরকে সেই কঠোর ভূমিকা পালন করতে হবে। নীতি আদর্শের প্রশ্নে আপনাদেরকে অটল থাকতে হবে এবং দলের ভাবমূর্তিকে রক্ষা করার জন্য আপনাদের কর্মকাণ্ডকে যাতে জনগণের সামনে সুন্দরভাবে ফুটে তোলানো যায়, সেইভাবে আপনাদেরকে আচরণ করতে হবে।